মহাভারতের যুদ্ধের অন্তে গদাধর ভীম নিজের ভাঙা জাং নিয়ে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে পড়ে আছে। আর সেখানে সেই অবস্থায় গুরুপুত্র অশ্বত্থামা গিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর গিয়ে কি করছেন? দুর্যোধনের জয় জয়কার করছেন, মহারাজ কি জয়। দুর্যোধন বলছে যে তুমি যে আমার জয় জয়কার করছো, একটা কাজ করো, যদি তুমি পঞ্চপাণ্ডবের মাথাটাকে কেটে এনে দিতে পারো তাহলে আমি এর থেকে বেশি আনন্দিত হব। অশ্বত্থামা বলছে শুধু এইটুকু ব্যাপার, আপনি আমায় আদেশ করুন, আমি এক্ষুনি গিয়ে সেই পঞ্চপাণ্ডবের মাথাকে কেটে আপনার চরণে এনে দিয়ে দেবো। দুর্যোধন বলছে অশ্বত্থামা তুমি যদি আমার এই কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা প্রদান। অশ্বত্থামার সঙ্গে সঙ্গে সেই লোভে বেরিয়ে গেলেন সেই পঞ্চপাণ্ডবের মাথাকে কেটে আনার জন্য। আর গিয়ে কি করলেন? দুর্যোধনের কাছে আবার উপস্থিত হয়েছে। এসে কিছুক্ষণ পরে বলে মহারাজ এই দেখুন আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে ফেলেছি, এই নিন সেই মাথা। দুর্যোধন তো শুনে একদম খুব খুশি হয়ে গেছে। খুশি তো হবে, জন্মগত শত্রুতা ছিল তো, সেই শত্রুর মাথা কাটা হয়েছে মানে তো খুশির ব্যাপার। দুর্যোধন খুব খুশি হয়ে গেল, আর খুশি হয়ে বলল এদের মধ্যে থেকে সব থেকে যে মোটা মাথাটা বড় সেটা আমার। এই মোটা মাথা কার? এই মোটা মাথা হচ্ছে ভীমের। কেন? ভীমের থেকে জন্ম থেকেই শত্রুতা ছিল তার সঙ্গে। হাতে নিয়ে যেই না ওই মাথাটাকে চাপ দিলেন, সঙ্গে সঙ্গে একদম ভেঙে দুই টুকরা হয়ে দুর্যোধন তো সঙ্গে সঙ্গে কাঁদতে লেগেছে, বুঝে গেছে যে এটা ভীমের মাথা নয়। কেন? যার মাথায় আমি 80 মণ গদা দিয়ে প্রহার করেছি, কিন্তু তারপরও তার মাথা থেকে একটি চুল পর্যন্ত বাঁকা হয়নি, আর সেই ভীমের মাথায় আমি চাপ দিতেই ভেঙে টুকরা হয়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব হবে না। বিশ্বাস হয় না। দুর্যোধন এবার কাঁদতে লেগেছেন, আরে মূর্খ তুই এই কি করলি? সেই মুখগুলিকে যখন প্রদীপের আলো, প্রদীপের শিখার মধ্যে দেখছেন, কি দেখছে? সেই পঞ্চপাণ্ডবের মাথায়। দেখেই তো দুর্যোধন একদম কাঁদতে লেগেছে, হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। দেখুন এত বড় যুদ্ধ করেছে, ভাইয়ে ভাইয়ের শত্রুতা ছিল, কিন্তু সেই পঞ্চপাণ্ডবের সন্তানের মাথা থেকে আজকে দুর্যোধন কাঁদতে লেগেছে। বিরেজা দুষ্ট কুলঘাতী এ বলে ভৎসনা করতে লাগলো, তুই তো আমাদের বংশকেই নাশ করবি। পাণ্ডবদের সঙ্গে আমার শত্রুতা ছিল, তাদের মৃত্যু হয়ে গেলে, তাদের মরণ হয়ে গেলে আমার এক বিন্দু দুঃখ থাকতো না, কিন্তু তুই তো আমাদের সন্তানগুলিকেই মেরে ফেললি। আমাদের তো বংশটাই নষ্ট হয়ে গেল, কিন্তু পাণ্ডবদের এই সন্তানরা যদি বেঁচে থাকতো, যদি পাণ্ডবদের এই সন্তানরা বেঁচে থাকতো তাহলে তারা আমাদের নামে শ্রাদ্ধ করতো, পিণ্ডদান করতো তো, আর আমাদের কল্যাণ হয়ে যেত। মনে রাখবেন, নিজের যদি পুত্র সন্তান নাও থাকে, ভাইয়ের পুত্র যদি তোমার নামে শ্রাদ্ধ করে, পিণ্ডদান করে, তাহলেও শাস্ত্র বলছে তাহলেও তার উদ্ধার হয়ে যাবে। রাধে। নিজের পুত্র সন্তান না যদি থাকে, যদি ভাইয়ের পুত্রও থাকে আর সেও যদি শ্রাদ্ধ করে, পিণ্ডদান করে, তাহলে তারও উদ্ধার হয়ে যেতে পারে। 7 পীড়ি পর্যন্ত, 7 পুরুষ পর্যন্ত তার উদ্ধার হয়ে যেতে পারে। তার জন্য যখনই কোনো তীর্থে যাবে, তীর্থে গেলে সেই তীর্থে গিয়ে সেই তীর্থের যে কুণ্ডগুলি আছে, যে জলাশয়গুলি আছে, সেখানে অবশ্যই একবার একটু স্নান করবেন। তীর্থে গিয়ে তীর্থের মধ্যে দান ইত্যাদি করতে থাকবেন। বলে কেন? তীর্থে গিয়ে যদি আমরা পিতৃপুরুষের নামে শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করি, তাহলে সেই যে দানকৃত বস্তু সেগুলি আমাদের পিতৃগণ একদম সরাসরি পেয়ে যায়। কেননা পিতৃলোকের যে পিতৃপুরুষগণ, তাদের সঙ্গে আমাদের একদম ডাইরেক্ট কানেকশন। তা আমরা যাই অর্পণ করি, যেই সৎকর্মই করি না কেন, সেই সৎকর্মের ফলে সেই দানকৃত বস্তু আমাদের মাধ্যমে সেই পিতৃলোকে চলে যায়। আর সেখানে যে আমাদের পিতৃগণ আছেন, আমাদের বাপ ঠাকুর দাদা, তারা যেখানে আছেন, তাদের সেখানে খাওয়ার ব্যবস্থা ইত্যাদি হইয়া থাকে। কার মাধ্যমে? ওই আমরা যে সৎকর্ম ইত্যাদি।
তার জন্য যে কোনো তীর্থে গেলে সেখানে অবশ্যই দান দক্ষিণা ইত্যাদি আমাদের করতে হবে। তার জন্য মনে রাখবেন, নিজের যদি পুত্র নাও থাকে, ভাইয়েরও যদি পুত্র থাকে, আর সেও যদি তীর্থে গিয়ে আপনার নামে একটা দান করে ফেলে, তাহলে আপনার কল্যাণ হবে, আপনার খাওয়ার ব্যবস্থা হবে। তার জন্য নিজের ভাইয়ের পুত্রকে নিজের পুত্রের মতো স্নেহ আদর ইত্যাদি করা উচিত। আর সেই দুঃখে দুর্যোধনের সেখানে মৃত্যু হয়ে গেল, কেননা ভাইয়ের ছেলেগুলি মারা গেছে, পাণ্ডবের ছেলে। এদিকে ভগবান পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে যখন সকালে ফিরে এলেন, সেখানে দেখছেন কি, সেই শিবিরের মধ্যে, যে শিবির থাকে না যুদ্ধক্ষেত্রের মধ্যে, সেই শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। সেই কি অবস্থা, সমস্ত নারীগণ বুক পিটিয়ে পিটিয়ে কান্না করছে, চিৎকার করছে। ভগবান দৌড়ে এসে দেখলেন সেই 5টি পুত্রের মাথা ছাড়া দেহ পড়ে আছে একটার পর একটা। এই দৃশ্য দেখে অর্জুন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গান্ডীব নিয়ে প্রতিজ্ঞা করলেন, যে দুষ্ট এই কৃত্য করেছে, যতক্ষণ পর্যন্ত আমি তাকে বন্দী না বানাবো, দণ্ড না দেব, ততক্ষণ পর্যন্ত আমি মুখ দেখাবো না। অর্জুন আজকে প্রতিজ্ঞা করছে। সঙ্গে সঙ্গে মহারাজ অর্জুন গিয়ে কি করলেন, ভগবানের কাছে গিয়ে হে মধুসূদন, হে মধুসূদন, আজকে আরেকটি বারের জন্য রথের দড়িটা তুমি একটু ধরো। ভগবান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই রথের মধ্যে গিয়ে উঠে বসে গেলেন। শুরু হয়ে গেছে অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ। আর সেই যুদ্ধের মধ্যে সেই অশ্বত্থামাকে বন্দী বানিয়ে অর্জুন কি করলেন, তাকে ধরে এনে দ্রৌপদীর চরণের সামনে এনে রেখে দিলেন। দেবী, তুমি বলো একে কি সাজা দেওয়া যায়? দ্রৌপদীর অপরাধ করেছে, তো বাচ্চাকে মেরেছে, তো বাচ্চাকে যে মেরেছে তার দণ্ড কে দেবে? মা দেবে। অশ্বত্থামা ওইদিকে থরথর করে কাঁপছে। দ্রৌপদী বলছে কি, মুচ্যতাং মুচ্যতামেষু ব্রহ্মণো নিতরাং গুরু, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখুন মা কান্না করছে, আর এদিকে শত্রুকে এনেছে, মা কি বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। একে তো তিনি গুরুপুত্র, আর গুরুপুত্র গুরু সমানই। মনে রাখবেন, গুরুবৎ গুরুপুত্রের সু, গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত। তাকে কখনো ছোট মনে করতে নেই, বলে সে তো পুত্র, তাকে ছোট এরকম ভাবার বিষয় না। যেরকম তুমি গুরুদেবকে সম্মান করো, ঠিক তদ্রূপই তোমাকে গুরুপুত্রকে সম্মান করতে হবে, গুরু মাকেও ঠিক তদ্রূপই সম্মান করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আর দ্বিতীয় হলো সে ব্রাহ্মণ। দ্বিতীয় কি, সে ব্রাহ্মণ। ব্রাহ্মণও নিতরাং, ব্রাহ্মণ হচ্ছে অবদ্ধ, ব্রাহ্মণকে কখনো বাধা যায় না, ব্রাহ্মণকে কখনো বাধা যায় না। ভীম গর্জন করে বলছে কি, অর্জুন তুমি কার কথা শ্রবণ করছো? তুমি কার কথা শুনছো? যার 5টি সন্তান মারা গেছে, তার কি মাথা ঠিক আছে? মেরে ফেলো এই দুষ্টকে। ভীম রেগে চিৎকার করে বলছে। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো দ্বারিকাধীশ আমাদের সামনে উপস্থিত আছেন, তাকে একবার জিজ্ঞাসা করা উচিত যে কি করবো আমরা। অর্জুন বললেন, হে প্রভু, হে দ্বারিকাধীশ, আপনি বলুন এখন আমরা কি করব? ভগবান বললেন, ব্রহ্ম বন্ধুর্ন হন্তব্য আততাই বদার্ন। একে তো ব্রাহ্মণকে কখনো বধ করতে নেই, ব্রাহ্মণকে কখনোই বধ করতে নেই, কিন্তু তাই বলে দুষ্টকে ছাড়তেও না, বধ করতে নেই আবার ছাড়তেও না। তারা হলো আততায়ী। শাস্ত্রে তাদের কি বলা হয়েছে? আততায়ী। এই সংসারে যে দুষ্ট, তাকে কখনো ছাড়তে নেই। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্রে 6 প্রকারের আততায়ীর কথা বলা হয়েছে। কি কি? যে পরের ঘরে আগুন দিয়ে থাকে তাকে আততায়ী বলা হয়েছে। যে পরের জমিতে আগুন দেয়, ফসল নষ্ট করে ফেলে। যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, যে কোনো খাবার, যে কোনো মানুষের জন্য হোক আর প্রাণীর জন্য, যাই কিছু। কেউ যদি ছল কপট করে কারো সম্পত্তিকে হরণ করে, ধোঁকাদারি ইত্যাদি করে, আর কেউ যদি পরের স্ত্রীকে হরণ করে নিয়ে চলে যায়, তাহলে তাকে আততায়ী বলা হয়েছে। আর সেই আততায়ীকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে তার কোনো দোষ থাকে না, শাস্ত্রে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়। আর এই কারণেই ভগবান শ্রী রামচন্দ্র রাজা বালিকে দণ্ড দিয়েছে। বালি ভগবানকে বলেছিলেন যে, প্রভু আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি,
আমি তো তোমাকে রাগাইও নি, তোমাকে গালিও দেইনি, তোমার কাছে কোনো অপরাধ করিনি, তারপরও তুমি আমাকে মারলে। ভগবান কি বলছিলেন তখন? বলে দেখো, শুধু আমার কাছে অপরাধ করতে হবে এমন কোনো কথা নয়, যারা এই সংসারের অপরাধী আমি তাদেরকেও দণ্ড দিয়া থাকি। বলে আমার কি অপরাধ? বলে তুমি নিজের ছোট ভাই সেই সুগ্রীবের স্ত্রীকে তুমি বলপূর্বক হরণ করে নিজের কাছে রেখেছিলে, তার জন্য আমি কি তোমাকে দণ্ড দিয়েছি। বুঝতে পেরেছেন? ভগবান মনে রাখবেন, এই সংসারে মানে কাউকে বিনা কারণে কোন সময় কষ্ট দেন না। আমরা যদি কষ্ট পেয়ে থাকি, দুঃখ পেয়ে থাকি, মনে রাখবেন এইগুলি সবকিছু আমাদের নিজেদের কৃতকর্মের ফল। আমরা যা যা করেছি এই জীবনে বা আগের জীবনে সমস্ত জীবনের কর্মের ফল আমরা এখন পাচ্ছি। ভগবানের তাতে কোনো দোষ নেই। বিধাতা আমাদের এগুলি প্রদান, আমরা বসে বসে এগুলি উপভোগ, সুখের সময় সুখ পাচ্ছি, দুঃখের সময় দুঃখ পাচ্ছি। সুখ যেমন বলে আসে না, দুঃখ ঠিক তদ্রূপ বলে আসে না। এগুলি প্রকৃতির নিয়ম, অটোমেটিক একটা পর একটা আসতে থাকে। তার জন্য মনে রাখবেন, ভগবান কারুর কোনো সময় অকারণে ক্ষতি করে না। আমরা যেরকম কর্ম করব, ভগবান আমাদের তার ঠিক বিপরীত, ঠিক সেম শাস্তি তিনি দিয়া থাকেন। অর্জুন বুঝতে পেরে গেলেন। অর্জুন বুঝে গেলেন, বলে কেন? বলে যাকে গীতার ৬৭ শ্লোক বর্ণন করা হয়েছে, যার সঙ্গে, তাকে এই সাধারণ কথাটা বুঝতে বেশি সময় লাগলো না যে কি করতে হবে। গীতার উপদেশ হয়েছিল তো, সেই গীতার উপদেশের পরেই তো যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধক্ষেত্রে সবকিছু মানে ধ্বংস মংস যা যা হওয়ার সবকিছু শেষ হয়ে লাস্টের কথা, দুর্যোধন মারা গেছে, এর আগেই তো গীতার উপদেশ। তো অর্জুনকে যাকে এই গীতার উপদেশ দেওয়া হয়েছে, সেই বিদ্বান ব্যক্তি হিসাবে অর্জুন প্রকাণ্ড বিদ্বান হিসাবে প্রকাশিত হয়েছে। তো তার কাছে এই জিনিসটা বুঝার বাকি রইল না যে ব্রাহ্মণকে মারতেও নেই, আবার দুষ্টকে ছাড়তেও নেই, তাকে কি করতে হবে। ওই যে বলি না, সঠিকভাবে যদি সৎসঙ্গ শ্রবণ করা হয়, তাহলে 6 মাস পরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কি করলে কি হবে, তখন আপনার মনেই জানা হয়ে যাবে যে কি করলে কি করতে হবে, আপনাকে আর জিজ্ঞেস করতে হবে। এটা হলো অধ্যাপনার ফল। আর যদি মন অন্য জায়গায় পড়ে থাকে, তাহলে 6 মাস না 6 বছর শুনলো কিচ্ছু মনে করছে, তাই তো? তার জন্য মনোযোগ দিয়ে পাঠকে শ্রবণ করতে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা খুব মনোযোগের সহকারে পাঠকে শ্রবণ করি। যতক্ষণ মনে রাখতে পারবো ততক্ষণই আমাদের লাভ, বলে গেলেই লস। যতক্ষণ ভগবানের কথা মাথার মধ্যে ঘুরবে ততক্ষণ মনে রাখবেন এই মায়ার প্রপঞ্চ থেকে আমরা দূরে আছি। যেই ভগবান চলে যায়, সঙ্গে সঙ্গে মায়া এসে প্রবেশ। আর মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবান কাছে দাঁড়িয়ে থাকবে। তুমি যখন মায়াকে ত্যাগ করবে তখনই ভগবান তোমার ভিতরে আবার প্রবেশ। বলি ভক্তবৎসল ভগবান কি। অর্জুন বুঝে গেলেন যে তাকে কি করতে হবে। সঙ্গে সঙ্গে অর্জুন কি করলেন, নিজের তলোয়ার নিয়ে সেই অশ্বত্থামার মাথার মধ্যে একটা মণি ছিল, মাথার মধ্যে সেই মণিটাকে হরণ করে নিলেন আর চুলগুলিকে কেটে দিয়ে দিলেন, মস্তক মুন্ডন করে দিলেন। মনে রাখবে, যারা এই সংসারে প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তি, তার সম্মানকে নষ্ট করে দিলে তার মৃত্যুর মতো হয়ে যায়। তাকে আলাদা মারতে হয় না, তার সম্মানটা একটু যদি নষ্ট হয়ে যায় না, সেটাই তার জন্য মৃত্যুর কারণ হয়। এটাই তার মৃত্যুর মতো সমান, তাকে আলাদা শাস্তি দিতে হয় না। এদিকে অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে দগদগ করে। আমাকে এত বড় অপমান করেছে, আমিও দেখছি কি করব। ওই যে বলেছে না, ছাড়তেও নেই, কারণ ছেড়ে দিলে কি হবে, বলে আবার আসবে, প্রশ্রয় দিলেই তো আবার। তো ওই যে ছেড়ে দিয়েছে, অপমান তো করেছে কিন্তু ছেড়ে তো দিয়েছে, আর ছাড়াতে কি হয়েছে, সে আবার প্রতিশোধের জ্বালায় দগ্ধ হচ্ছে। এদিকে ভগবান সবাইকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হলো এইদিকে। এবার ভগবান দ্বারিকায় প্রস্থান করতে চায়। অনেকদিন হয়ে গেছে ভগবান দ্বারিকা থেকে হস্তিনাপুরে এসেছেন, এবার ভগবান নিজের জায়গায় যেতে চান। কিন্তু কেউ ভগবানকে ছাড়তে চায় না। কেউ চাইবে ভগবানকে ছাড়তে? আমরা চাইবো ভগবানকে ছেড়ে দিতে? বলে নাটক দেখে লাভ নাই। ভগবান যদি বলে না যে আমি তোর বাড়িতে তিন বেলা আমি তোর বাড়িতে অন্ন খাবো, তখন খাবো।
বলে থাক বাবা তুমি যাও, আমার দরকার নেই। কেন? আমরা হলাম স্বার্থী, অত্যন্ত স্বার্থবাদী লোক। আমরা শুধু নিজেদের উদরপুত্রের জন্য ব্যস্ত থাকি, ভগবানের চিন্তা আমরা 5 পয়সার জন্য করি না। আর যারা ভোগ লাগায় খাই না, তারাও অনেক স্বার্থী। বলে কেন? শুধু এক বেলাই খাওয়াই, নিজে খাই 3 বেলা। বুঝতে পেরেছেন তো? রাত্রিবেলা ভগবানকে খাওয়াই না, সেরকম অন্যটন্য, কিন্তু নিজে না খেয়ে থাকতে পারি না। আমরা অত্যন্ত স্বার্থ। কেন? কারণ আমরা হলাম কলির বদ্ধ জীব। আমরা এই মায়ার সংসারে ঢুকে আমরা সব কিছু ভুলে গেছি, ভগবানকে পর্যন্ত ভুলে গেছি। আমরা হলাম অত্যন্ত স্বার্থবাদী। ভগবান কাছে আছেন, তাই ভগবানকে কেউ আর ছাড়তে চাইছে না। ভগবান সর্বসমর্থবান, মনে রাখবেন। ভগবান কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, তিনি সর্বদা সমর্থ। এই সংসারে তার কোনো কিচ্ছুর প্রতি চাহিদা, কিচ্ছুর প্রয়োজন নেই। ভগবান, মনে রাখবেন, ভগবান যেখানে যায় সেখানে তিনি উনার সমস্ত আয়োজন আগে থেকেই সৃষ্টি করেছিলেন। ওই যে গত পাঠে বলেছিলাম, পরিপূর্ণতম অবতার। পরিপূর্ণ মানে কি? যেখানে আসেন ভগবান পরিপূর্ণ হয়ে, তিনি সেখানে তার সমস্ত দল বল পার্ষদ, সমস্ত ব্যবস্থাপনা, ওই যে ব্যবস্থা, অবতারের ব্যবস্থাপনার কথা বলেছিলাম তো, সবকিছু একদম আগে থেকে রেডি করা, ফল গাছ থেকে শুরু করে সব, যেন কোনো জিনিসের অভাব না। আপনার বাড়িতে যদি ভগবান যায় না, আমরা ভাবি কি, আরে ভগবান কি করে সেবা করাবো, আমার কাছে তো কিচ্ছু নেই, আমরা অনেক সময় ভাবি, কিন্তু এটা ভুল। ভগবান যদি আপনার বাড়িতে যায়, বিগ্রহ রূপে হোক আর যে রূপে, মনে রাখবেন ভগবানের সেবার যে ব্যবস্থা সেটা ভগবান নিজেই করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমার কি সামর্থ্য আছে ভগবানের জন্য সেবা করা? দেখবেন ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে ফেলবে। ভগবান সবকিছু নিজের থেকে আপনি আপ জোগাড় করে দেয়। ভগবান নিজে সাধন নিজেই জোগাড় করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি বারবার এই পাঠ থেকে বলছি, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি বাড়িতে পুজো করুন ভগবানের, দেখবেন তার খাওয়ার ব্যবস্থা তিনি নিজেই করে দেবেন। বিশ্বাস হচ্ছে না? অ্যাপ্লাই করে দেখুন, একদিনও বন্ধ হবে না। কোত্থেকে আসবে, কে করবে, আপনি জানতেও পারবেন, আপনি বুঝতেই পারবেন না কে করছে। আমরা ভয় পাই, না জানি কি হবে, না জানি কি হবে, যদি না করতে পারি, যদি না করতে পারি। আরে ভগবান বাড়িতে নিলে নাকি প্রত্যেকদিন অন্ন দিয়ে ভোগ দিতে হয়, সাত্বিক আহার করতে হয়, যদি না পারি, না পারি। আমাদের মধ্যে ভয়, মানে কাজ করার আগেই ভয় ঢুকে যায়। দোকান খোলার আগেই ডাকাতি, দোকান কি করতে আগে খোলো, তারপর ডাকাতি চিন্তা করো, সিসিটিভি ক্যামেরা লাগাও। এখন আগে থেকে যদি ক্যামেরা লাগানোর ব্যবস্থাটা দোকান হবে, আমরা কি করি, আমরা আগে থেকে ভয় পাই। ভগবান কি করে খাওয়াবো, নিজে কি করে সাত্বিক হবো, নিরামিষ খাবো, প্রসাদ বুঝি কি সম্ভব, রাস্তাঘাটে কিছু খেতে পারবো না। না না, এই যে মনের যে ইচ্ছাটা, এই যে প্রবৃত্তিটা, এটা তখনই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানের সেবায় ব্রতী হবে না। যেই তুমি ভগবানের সেবায় ব্রতী হয়ে যাবে, ভগবান তোমার সমস্ত আজে বাজে চিন্তাকে নষ্ট করে দেবে, তোমার মনেও ইচ্ছা করবে না এই সংস্কৃতির দিকে তাকানোর জন্য। বুঝতে পেরেছো? আমার সঙ্গে এগুলি হয়েছে। যে জিনিসকে ছাড়া আমি থাকতে পারতাম না, সেই জিনিস এখন আমার থেকে 10,000 কিলোমিটার দূরে চলে গেছে। আমি সরাইনি, কিন্তু ভগবান নিজে সরিয়ে দিয়েছে। তো সেই কৃপাটা যদি একবার পেয়ে যাও না, তাহলে সব আপনি আপ ছুটে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার কোনো ক্ষমতাই নেই করার। এই যে কাম, ক্রোধ, লোভ, মায়া, এগুলির পেছনে মানুষ দৌড়ায়, বড় বড় কথা বলে না, এগুলি অটোমেটিক চলে যাবে তুমি যদি তার ভজন সাধনে সৎ একনিষ্ঠ হয়ে ভজন করো। তুমি প্রত্যেক দিন যদি তার জন্য একটা ফোঁটা জল, আরে প্রত্যেক দিন ছাড়াও মাসেও যদি একটা বার তার চরণে গিয়ে একটু মানে চোখের জল ফেলে তাকে একটু আকুতি করে ডাকো না, প্রভু আর কতদিন, জীবনের অন্তিম সময় হয়ে গেছে, আর কবে তোমার দর্শন পাবো প্রভু, একবার তো একটু দেখা দাও, একটা বার দেখা দাও, বলতে থাকো না, দেখবেন তিনি ঠিক আপনাকে দর্শন দেবেন, পাবেনই পাবেন, এই জীবনে পেয়ে যাবেন। কিন্তু আমরা সেই চেষ্টাটা করতে চাই আর করি না বলে আমরা তাকে পাই না, তার কৃপাও আমরা বুঝতে পারি না। তিনি আমাদের বারবার কৃপা করছেন, কিন্তু আমরা সেই কৃপাটাকে বুঝতে পারি না। কি করে বুঝবো?
দোষে ভরা না আমরা, কত দোষে ভরা। আর এই যে শরীরটাকে দেখছে এত পবিত্র, এটা একটা কি, এটা একটা রক্ত মাংস, আবর্জনা ময়লা, এটার মধ্যে কি আছে? এই চামড়াটা উঠিয়ে দেখো, এত সুন্দর চামড়াটা যদি উঠাবো না, এর মধ্যে রক্ত মাংস, তাই তো? এত সুন্দর চামড়া, একটু আঙ্গুলটা যদি দাঁতের মধ্যে লাগে না, হাতটা ধুতে হয়, নাকের মধ্যে লাগলে হাতটা ধুতে হয়, পায়ের মধ্যে লাগলে হাতটা ধুতে হয়। মানে কি? উপর দিয়ে খুব সুন্দর, আরে মুখ বাদ দাও, তোমার চোখের যে শ্লেষাটা সেটাও যদি হাতে লাগে না, এই হাতটাকে ধুয়ে ভগবানের স্পর্শ করতো। মানে সব নোংরা জিনিস দিয়ে তৈরি, তার প্রতি আমরা মায়া করে পাগল। ভগবানকে ভজন করতে হবে, ভগবানকে ভজন না করলে কোনো লাভ হবে না। তার জন্য মনে রাখবেন, তোমাকে কিছু করতে হবে না, ভগবান নিজের যে সাধন, নিজের খাওয়ার যে জোগাড় তিনি নিজেই করে ফেলবেন, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি যখন মায়াপুরে গেছিলাম না প্রথমবার, সেখানে গিয়ে ভগবানের সেই বিগ্রহকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, আমার লাগবেই লাগবে। কিন্তু তখন একটিবারও ভাবিনি যে সেই বিগ্রহকে এনে কি করে পুজো করবো, প্রত্যেকদিন তো অন্ন দিতে হবে। এনে গেছি আজকে তো 3-3.5 বছর হয়ে গেছে বাড়িতে, দেখলাম তো প্রত্যেক দিন অন্নভোগ। আরো কি হয়েছে, অন্নভোগ হচ্ছে, সাত্বিকতায় সবাই চলে যাচ্ছে, অটোমেটিক সব আপনি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালকে ভোগ লাগানো হয়, দুপুরবেলা অন্নভোগ, ভোগের আরতি গান গাওয়া, অত্র অঞ্চলে একটা বাড়িতে হয়। এগুলি কি, কেউ কোথেকে আসে? আর এই ভগবানের কৃপার ফলে আস্তে আস্তে সবকিছু চেঞ্জ। আমি তো জীবনও ভাবিনি আমি পাঠ, আমি স্বপ্ন ভাবি, কি করে যে করছে আমি নিজেও জানি। এগুলি সব তার কৃপায় হয়। মনে রাখবেন, যেখানে ভগবান থাকে তার উপর কখনো কোন রকমের মানে অপজে জিনিসগুলি, এগুলি কোনোদিনও আসবে। যদি আসার থাকেও এগুলি চলে যায়, নষ্ট হয়ে যায়। কারণ ভগবানের সঙ্গে কেউ পারবে না, পারবে কোনো অশুভ আত্মা হোক আর যাই কিছু, অশুভ দৃষ্টি হোক, এগুলি পারবে ভগবানের সঙ্গে? কোনো দিন পারবে না। ভগবানের দ্বারে কাছে, যে বাড়িতে ভগবান থাকবে, যে বাড়িতে ভাগবতম থাকবে, সেই বাড়িতে সমস্ত দেবতাদের বাস। আর যদি না থাকে তাহলে কি হবে? দেবতারা থাকবে, ভগবান ছাড়াও দেবতারাও থাকবে না। তাহলে মৃত্যুর পর কি হবে? যে বাড়িতে ভগবানও নেই, দেবতাও নেই, গতি কোথায় হবে? বিচার করুন। কিন্তু বয়স কিন্তু আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন সময় আছে। কে কখন চলে যাব কেউ বলতে পারে না, কেউ জানে না। সুতরাং সময় থাকতে থাকতে গোবিন্দের ভজন করাই হচ্ছে জীবের আসল লক্ষ্য, আর এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য, জীবকে ভগবতমুখী করে তোলা। এটি হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আমার এই পাঠ করা কিন্তু আসল উদ্দেশ্য নয়। আমার আসল উদ্দেশ্য হচ্ছে জীবকে ভগবানের চরণে নিয়ে বাস, এটি হচ্ছে আমার কাজ, আর কিছু না। একজন যদি ভগবানের কাছে চলতে পারে তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। বলে কেন? বলে এই মানব জীবন পেয়ে আরেকটা মানবকে ভগবানের কাছে পাঠাতে পেরেছি। সে দানব হয়ে যেত, কিন্তু তাকে ভগবানের কাছে। এর থেকে বড় আনন্দের কি হতে পারে? তুমি একটা মানব হয়ে আরেকটা মানবকে, আর 10টা মানবকে ভগবানের চরণে পাঠিয়েছো। এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? বলে মানব জীবন পেয়ে কোনো লাভ হলো না, তখন কি বলবে? মানব জীবন পেয়ে নিশ্চয়ই লাভ হয়েছে। আরে ভগবান পর্যন্ত বলবে হ্যাঁ, তাকে মানুষ করে পাঠিয়ে আমার লাভ হয়েছে। বলে কেন? এই যে কলির যে শোকাহত জীব, যারা কলির দগ্ধে দগ্ধ হচ্ছে, সেখান থেকে সে কমসে কম 10-15 জন, 100 জন, 1000 জনকে আমার চরণে নিয়ে রেখেছে। ভগবান তাকে কৃপা করবে না, কাকে করবে? আমার উদ্দেশ্য শুধু এইটাই, এইটা নিয়ে আমি নেমেছি, আর অন্য কোনো উদ্দেশ্য। আপনারা যদি ভগবত ভক্তিতে এগিয়ে আসেন, হ্যাঁ ভক্তি করছেন, কিন্তু ভগবত ভক্তিতে এগিয়ে আসতে হবে, আসতে হবে। পরিবর্তন আসবে, আপনাদের সামনে পরিবর্তন আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দেখছি ঠিক। বলবো কে কে জানতে চায় পরিবর্তন? সবাই দেখুন, এই যে মাতাজি আছে,
ওনার ছেলে আছে, আচ্ছা তো আপনাদের মতো পার্টি শ্রবণ করে আসতো তো। দেখুন পরিবর্তন, চেহারাটার দিকে দেখুন, কপালের দিকে দেখুন, কত সুন্দর করে ঊর্ধ্বকুণ্ড তিলক লাগিয়েছে। এটা হচ্ছে পরিবর্তন। আস্তে আস্তে ধীরে 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 এই পাঠ থেকে পরিবর্তনগুলি আরম্ভ। পরিবর্তন হতে হবে, কবে হবে? আমরা সময়ের আশায় বসে থাকি, না না, সময়ের আশায় বসে থাকবেন না, বারবার বলি পরিবর্তন হতে হবে। এখন যদি তার কোনো কিছু হয়ে যায় না, ওই যে তিলকটার কারণে সে বেঁচে যাবে জমলোকে যাওয়ার জন্য। বুঝতে পেরেছো? এই তিলক অনেক দাম। এই তিলক দেখলে না চমড়ার সামনে আসবে না, ভয়ও আসবে না। ভগবান না করে দিয়েছে ডাইরেক্ট, যার কপালে ঊর্ধ্বকুণ্ড থাকবে, যার কোনটি তুলসীর মালা থাকবে, তার কাছে ধারে কাছে তুমি যাবে না। বাস হয়ে গেল। বিচার করবে না সে কোত্থেকে এসেছে, কি অসুবিধা। বুঝতে পেরেছো? এটা পরের ব্যাপার, বিচার। প্রথমে এট ফার্স্ট কি সে বিষ্ণুর ভক্ত, তারপর গিয়ে যখন ডিপে ঢুকবো তারপর বোঝা যাবে যে সে কোন সম্প্রদায়, কি আসবে। এটা পরের ব্যাপার, এটা দ্বিতীয় স্তরের ব্যাপার। প্রাথমিক স্তরে কি? প্রাথমিক স্তরে তাকে দেখলে সবাই হরে কৃষ্ণ বলবে তো, কারণ এই তিলকটা দেখলে সবাই বুঝবে সে বৈষ্ণব। আসলে সে কি বৈষ্ণব না না বৈষ্ণব এটা পরের স্টেজ, মানে সে কৃষ্ণ ভক্ত। বুঝতে পেরেছো? তার জন্য কণ্ঠী আর তিলক অবশ্যই করতে হবে। যদি শিব ভক্ত হয় তাহলে ত্রিকুণ্ড, 3টা দাগ এগুলি লাগাতে হবে। প্রমাণ লাগবে আপনি কিসের ভক্ত। বলে আমি শিবের ভক্ত, ঠিক আছে ত্রিকুণ্ড ধারণ করুন। নাই তা আমি কিভাবে বাঁচবো? আপনি তুমি শিবের ভক্ত হয়ে গেছো। বলে আমি কালীর ভক্ত, তাহলে তোমার মাথায় যে শক্তিপুঞ্জ লাল ফোঁটা কোথায়? বলে নাই। তাহলে আমি কি করে বিশ্বাস করবো? বলে তিনি বিবাহিত, কি করে বিশ্বাস করবো? বলে সিঁদুর দেখলে বিশ্বাস করা যায়, আর যদি সিঁদুর না থাকে তাহলে বিধবা মনে হবে। ঠিক তদ্রুপ কপাল খালি, আমি কি করে বুঝবো আপনি কিসের ভক্ত? বুঝতে পেরেছেন তো? আগে নিজেকে সনাতন যদি বানাতে হয় তাহলে সনাতনের যে সিস্টেম এগুলিকে গ্রহণ করতে হবে। লজ্জার করার কোনো কারণ নেই। ঘৃণা, লজ্জা, ভয় এই 3 থাকতে হরিভজন নাই। যতক্ষণ পর্যন্ত ঘৃণা থাকবে, যতক্ষণ পর্যন্ত লজ্জা থাকবে আর ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন জীবনও কোনোদিন ভগবানের ভজন করতে পারবেন না। আমার শ্রী গুরুদেব একটা কথা বলে, নিজের ধর্মের প্রচার করতে কখনো ভয় পাবে, জোর গলায় কখনো ভয়, ভয় পেলেই কি হবে? তখন বিধর্মীরা এসে তোমাকে আঁকড়ে ধরে রাখবে। যেখানে হরিকথা হোক, যেখানে হরিকথা হোক, যে সে যেই জাতেরই হোক আর যে কোম্পানির হোক, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হবেন। কেন? যেন বিধর্মীরা বুঝতে পারে যে না, সনাতন ঐক্যতার মধ্যে আছে, এক। তাই তো? যেখানে হরিকথা হোক সেখানে অবশ্যই আমাদের যাওয়া উচিত, কীর্তনে আমাদের যাওয়া উচিত সবসময়। যেরকম এরকম ভর্তি প্রত্যেক দিন যেন আমাদের মানুষ আস্তে আস্তে বাড়তে থাকে। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যে বাড়ি যে মাতাজিরা আছে যারা অবসর বাড়িতে বসে তাদেরকে নিয়ে আসুন, এটাকে আস্তে আস্তে ভরে দিন। 1 বছর আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে, বাড়তে হবে, বাড়তে লোক আস্তে আস্তে। এটা হলো ভাগবতের নিয়ম, মনে রাখবেন। যেখানে ভাগবত হয়, নারদ কি করেছিলেন প্রথম দিকে কিন্তু বলেছিলাম, যেখানে ভাগবত সে নিয়ম কি বলে আরো 10 জনকে গিয়ে বলা, বলে চলুন না ওইখানে ভাগবত হচ্ছে, আপনি গিয়ে একটু শ্রবণ করুন। আমি আপনাকে উপদেশ করছি, আপনি আরেকজনকে তো করছেন, আপনার মাধ্যমে তার তো কল্যাণ হচ্ছে। সে হয়তো তাস খেলার জন্য চলে যেত, কিন্তু আপনি তাকে টেনে হেঁচড়ে এনে বসিয়ে দিলেন, আপনার কল্যাণ। বুঝতে পেরেছেন তো? একটা সিস্টেমের মাধ্যমে চলে সেটা। তো ভগবানকে যদি আমরা ভজন সাধন করি তাহলে আমরা কি পাবো? ভগবান থেকে ভগবানের কৃপা, এগুলো অবশ্যই আমরা পেয়ে থাকবো। বলি ভক্তবৎসল ভগবান কি। তার জন্য মনে রাখবেন, গোবিন্দের সেবা করার জন্য কখনো মানে কোন সময় কোনো টেনশন দুর্বিসন্ধি কিচ্ছু করবেন না। ভগবানের সেবা শুরু করবেন, প্ল্যান করেছেন, বাস শুরু করবেন, কোনো ভয়। গোপালের মূর্তি বাড়ি করে সে থেকে গোপাল লোক লাগে। আচ্ছা, গোপাল যে সঙ্গে নেয় এটার একটা এই ব্যাপারটা না, ঠিক আছে আমি বলছি এবার। দেখুন গোপালকে অনেকে কি করে, আজকাল একটা নতুন সিস্টেম চালু হয়েছে, গোপালকে সঙ্গে নিয়ে যায়, যায় তো নিয়ে যাও, তাতে কোনো
দোষ নেই। কিন্তু দোষ হয় কখন হয়? গোপালকে, গোপাল হচ্ছে পরমেশ্বর ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপটাই, বুঝতে পেরেছেন? এবার সেই গোপালকে যখন তুমি তুমি ভগবান, কিন্তু তো গোপালকে নিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে কি আছে বলে জুতা পরে আছে, ঠিক আছে? অপরাধ হয়েছে? আচ্ছা, দ্বিতীয় অপরাধ হয়েছে, গোপালকে যখন নিয়ে যায় তখন রাস্তার মধ্যে অনেক রকমের পশু পাখি ইত্যাদির মৃত যে দেহাংশ সেগুলি পড়ে থাকে, তো মলমূত্র ইত্যাদি পড়ে থাকে। তো তুমি যাচ্ছ কোথাতে? সেগুলির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। কই গোবর দিয়ে ছিটা দিচ্ছ? বলে না, এমনিতে যাচ্ছ। তাহলে তোমার এই যে স্পর্শটাতে তোমার শরীরটা দূষিত হয়ে গেল, ঠিক আছে? অপরাধ। 3 নম্বর অপরাধ কি? একদম সহজ। তুমি যে যাচ্ছ, তুমি তো স্নান টান করে শুদ্ধ হয়ে গোপালকে নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি যার সঙ্গে দেখা হলো, আশেপাশে যে ভিড়গুলি, সবাই তো স্নান করেছে? সবাই সকাল সকাল স্নান করেছে তোমার মতো? করেনি। কেউ অপবিত্র হয়ে আছে, দেখা গেল কি ল্যাট্রিন বাথরুমে সব জায়গায় গেছে, স্নান পান কিচ্ছু করেনি, বাজারে এসেছে বাজার করতে, আর এমন সময় তোমার সঙ্গে তার ধাক্কা লেগে গেছে। কোন অস্পৃশ্য ওষুধ যাকে বলা, কোন অস্পৃশ্য থাকে, আবার সোজ ওষুধ, জননাশক মরণাশক এগুলো তো থাকে। বলি যদি এগুলো না মানলে তাহলে মন্দিরে উঠতে পারে না, বাইরে থাকতো কেন? ওষুধ থাকে। তো জননাশক মরণ এই সমস্ত লোকগুলিও রাস্তা থাকে, আমরা তো জানি না। তাদের সংস্পর্শ হয়ে গেলে কি হয়? তখন এই অপরাধের ফল আমাদের ভোগ করতে, বুঝতে পেরেছেন? বলে আমাকে নিতেই হবে। যদি নিতেই হয় তাহলে কি করবে? তাহলে তুমি সেই ব্যবস্থা আগে থেকেই করবে। বলে কিরকম? তুমি যখন নিয়ে যাবে জুতো খুলে, আর আগে একজন পেছনে একজন, যে বডিগার্ড রাখে না, এসকর্ট, বাড়ির লোকজন থাকে না, বলে মা তুমি সামনে থাকো, পেছনে বাবা থাকবে, আমি মধ্যে থাকবো, যাতে আমাদের এই যে গোপাল সোনাকে কেউ স্পর্শ করতে না, বুঝতে পেরেছেন? কেউ যাতে স্পর্শ করতে, তোমাকে যাতে কেউ স্পর্শ করতে না পারে। এটাই বলছি, প্রচুর লোকে উঠতে পারে। সেই যে কন্ট্রাক্টর, শুনুন, সেই যে কন্ট্রাক্টর, আপনার আমার মন মতো ধর্ম হবে না। সেই যে কন্ট্রাক্টর আপনার কাছ থেকে পয়সা নেবে, সে যে বাথরুমে গেছে, সে তো হাত নাও দিতে পারে, সে তো এসে আপনার কাছ থেকে টাকাটা নেবে, আর সেই হাত না ধোয়া অবস্থা আপনি গোপালকে ধরছেন, অপরাধের ভাগী তো আপনি হবেন, সে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন? অনেকে কি করে ঝুড়ির মধ্যে ঢেকে ঢাকনা দিয়ে রেখে যায়, এটা কি পাখির বাচ্চা? এটা ভগবান, তা কিভাবে ঢাকতে নেই। আরো দেখুন, রৌদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে, প্রখর রৌদ্রের মধ্যে ভগবানের মাথা পুড়ে যাচ্ছে, ভাবটা তো এরকম। তার জন্য তো মন্দিরের উপর ছাউনি থাকে নাকি, নাহলে তো খোলাই আকাশে থাকে। এগুলি বুঝতে হবে, হ্যাঁ? তার জন্য এগুলি খেলাধুলার জিনিস নয়। তিনি পরমেশ্বর ভগবান, তাকে যদি তুমি এদিক থেকে ওইদিকে নিয়ে যেতে হয়, তাহলে সেরকম বিধি বিধান ইত্যাদি মেনে নিবে। কিরকম? যেরকম আমি অনেক সময় বৃন্দাবনে যাই, পুরীতে গেলাম কিছুদিন আগে, গেছি তো, আমার বাড়ির রাধা গোবিন্দ কোথায় থাকে, তাদেরকে কি নিয়ে যাই? না না। আরো কি করে দেখুন, আরো কি করে গোপালকে নিয়ে যাচ্ছে, বলে রাস্তায় খিদে লেগেছে, দোকানে গেলেন খেতে, ভাবলাম যে নিরামিষ দোকানে গেছেন, কোথায় রাখছেন গোপালকে? আপনি যখন খেতে বসছেন, বলে যে ডাইনিং এ বসে খাচ্ছি সেই ডাইনিং এর উপরে তো রাখলেন, তো সেই যে ডাইনিংটা কি সঠিকভাবে মোছা হয়েছে কি? হয়নি তো। আর তাহলে মানলাম মোছা হয়েছে, গোপালও এখানে, আপনি এখানে রেখে রেখে খাচ্ছেন, এটা হলো অপরাধ হচ্ছে। এগুলি কোনো সময় করতে নেই। বলে তাহলে কি করব? ওই যে পুরী যায়, মথুরা যায়, বৃন্দাবন, এই বিভিন্ন জায়গায় যাই, কি করে যায়? তখন আমার বাড়ির রাধা গোবিন্দ গোপাল কই থাকে? বলে কোনো মন্দিরে থাকে। কিভাবে রাখি? বলে মা হাতে নেয়, আমি গাড়িটা চালাই, কেউ ধরেও না, বুঝলেন তো? একদম সেফ, নিরাপদ, কেউ ধরবেও না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এবং উনার খাওয়ার ব্যবস্থা সবকিছু আপনাকে করে যেত, ঠিক আছে? এইরকম সিস্টেম। বলে বাড়ি থেকে যখন আসবে না, গোপালকে নিয়ে যখন বেরোবে না, বা ভগবানকে নিয়ে যখন বেরোবে, তখন যেন কারোর সংস্পর্শে না, ঠিক আছে? যদি ও আগরতলা নিয়ে যেত, তাহলে ওই সিস্টেমে নিয়ে যেতে হবে, রিজার্ভ গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। কারণ দেখুন, আমরা যদি টাকাকে বাঁচাতে গিয়ে যদি ব্যবস্থাটাকে অব্যবস্থা করে ফেলি, তাহলে এর প্রতিফল আমাদের ভোগ করতে। অর্থকে যদি সঠিকভাবে ব্যাখ্যা না করা হয়, তাহলে কি হয়? সেই অর্থের অপব্যাখ্যা হয়ে যায়, ঠিক আছে? আমি আমার সংসারে গাড়ি চালাই, আমার ড্রাইভার আপনি নিয়ে বসবেন,
ঠিক আছে, এখন মানে সে যা কিছু তা করুক, আপনি ওকে ছুতে দেবেন না, আপনারটা আপনি নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই তো মনে রাখবেন, ভগবানকে কেউ ছাড়তে চায় না, কিন্তু ভগবানকে কি আর কেউ আটকে রাখতে পারবে? গোবিন্দ চাইছে আজকে চলে যাবে, গোবিন্দের সেবার জোগাড় কিন্তু গোবিন্দ নিজেই করে থাকেন, কিন্তু ভগবানকে কেউ ছাড়তে চাইছে না। কিন্তু তবু ভগবানকে কিন্তু ধরে রাখা যায় না। ভগবান যেই বলেছে আমি চলে যাব, কারোর ক্ষমতা নেই তাকে আটকে রাখা। আছে? কারোর ক্ষমতা নেই। সবাই গোবিন্দকে নিয়ে এবার বেরিয়ে গেছে কোথায়? বিদায় করতে। ভগবান মহলের মধ্যে কি হয়েছিল? মহলের মধ্যে একা ছিল সেই উত্তরা, অভিমন্যু স্ত্রী উত্তরা মহলের মধ্যে তখন একা একা শুয়েছিল। সেই অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে এখন সন্তান রয়েছে, সে গর্ভবতী ছিল। অশ্বত্থামা মনে মনে ভাবলো, এখন তো উত্তরার কাছে কেউ নেই, আর এই সময় তাহলে পাণ্ডবদের বংশকে নষ্ট করার এটা হচ্ছে আসল সময়। অশ্বত্থামা এই বিচার করে যখনই ব্রহ্মাস্ত্রকে ছেড়েছে, উত্তরা দূর থেকে সেই ব্রহ্মাস্ত্রের তেজ দেখে দৌড়াতে লেগেছেন। ভগবান তখন শুধুমাত্র নিজের রথে উঠবেন, সঙ্গে সঙ্গে পেছন থেকে আওয়াজ এসেছে কি? পাহি পাহি মহাযোগীন দেব দেব জগৎপতে নন্নং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে গোবিন্দ রক্ষা করো, হে মধুসূদন রক্ষা করো। ভগবান যখনই ফিরে তাকালেন, কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে গিয়ে প্রবিষ্ট হয়ে গেলেন। আর সেখানে প্রবিষ্ট হয়ে ভগবান সেই ব্রহ্মাস্ত্রের যে তেজ ছিল সেটাকে বিনষ্ট করে দিলেন। আর বিনষ্ট করার পর সেখান থেকে সেই বাচ্চাকে তিনি রক্ষা করলেন। ভগবান এভাবে সে বাচ্চাকে রক্ষা করার পর সেখান থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। আর যখনই ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে ভগবতী কুন্তী সেখানে কাঁদতে লেগেছে। ভগবানের চরণে পড়ে এবার কাঁদতে লেগেছে, হে নাথ, আমি কত বড় অভাগী, আমি কত বড় অভাগী, দুর্ভাগী। নিজের চোখের সামনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ককে আমার চোখের সামনে থেকেও আমি তাকে চিনতে পারলাম না। হে গোবিন্দ, তুমি তো হলে আমাদের ভগবান, তুমি তো হচ্ছে পরমেশ্বর। আমি আজ পর্যন্ত তোমাকে শুধু ভাইয়ের ছেলে, আত্মীয় এরকমই ভেবেছি, আর এই ভেবে তোমাকে সেই সঠিক সেবা, সেই যত্ন ইত্যাদি করতে পারিনি। কুন্তী দিব্য স্তুতি আরম্ভ করলেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ভগবান বললেন, পিসি, আজকে যেহেতু তুমি আমায় ভগবান মেনে নিয়েছো, তাহলে তুমি আজকে এই ভগবান থেকে যা চাও তা চেয়ে নাও। পিসিকে বলে, এই ভগবান থেকে তোমার যা ইচ্ছা তুমি তা চেয়ে নাও। কুন্তী বলল, যা চাইবো তা দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম, যা চাইবে তাই দেব। ভগবতী কুন্তী বললেন, প্রভু, যদি দিতেই হয় তাহলে এই সংসারের সমস্ত দুঃখ, এই সংসারের সমস্ত কষ্ট তুমি আমার ঝুলিতে ভরে দাও। ভগবান তো শুনে একদম অবাক হয়ে গেছে, এই কি চাইছো তুমি পিসি? এই সংসারের জীব আমার কাছে সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি সবসময় কামনা করে, আর তুমি দুঃখ চাইছো? ভগবতী কুন্তী বলছে, কানাই, জীবনে যদি দুঃখ না আসে না, তাহলে তোমার কথা মনে পড়ে না। মনে রাখবেন, তোমার মানে জীবনে যত আমাদের দুঃখ আসবে, ততই আমাদের ভগবানের শরণাগতি নিতে ইচ্ছা করে। সুখে থাকলে ভজন করা হয় না। দিব্য গোবিন্দের স্তুতি আরম্ভ করলেন। ভগবান একদম দ্রবীভূত হয়ে গেলেন। ভগবান নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আর কিছু সময়ের জন্য ভগবান হস্তিনাপুরে রয়ে গেলেন। এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীপাঠের এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বাকি কথাগুলি আমরা আগামী দিন, মানে আগামী শনিবারে, বৃহস্পতি শুক্র শনিবারে আমরা শ্রবণ করবো। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলে ভক্তবৎসল ভগবান কি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।